একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য ৮,০০০ ঘন্টা যে ক্রাইটেরিয়া, এটা পূরণ হবে মাত্র 2 দিনের মধ্যে। আপনারা জানেন যে ইউটিউব নতুন আপডেট নিয়ে এসেছে, যে আপডেটের মধ্যে বলা হয়েছে সাবস্ক্রাইবার্স তো ১,০০০ই লাগবে, বাট যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমটা লাগতো সেটা ৮,০০০ হয়ে যাচ্ছে। বাট আজকের ভিডিওতে আমরা এমন একটা মেথড, এমন একটা টেকনিক দেখাবো যেটা মাত্র 2-3 দিনের মধ্যে আপনার ৮,০০০ ঘন্টা হোক বা ১০,০০০ ঘন্টা করুক, সেটা আমাদের কোনো অসুবিধা নাই, সেটা খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো আমি কমপ্লিট করতে পেরেছি কিনা চলুন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিই। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে আমার একটা ইউটিউব চ্যানেলে মাত্র একটা ভিডিও রয়েছে। তো আমি এটা একটু আপনাদেরকে রিফ্রেশ দিয়ে ফার্স্টে দেখিয়ে দিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি রিফ্রেশ দিয়ে দেখিয়ে দিলাম। দেখুন ভিডিওটা কিন্তু মাত্র ২১ মিনিটের। ২১ মিনিটের একটা ভিডিও ৭৩,০০০ ভিউজ হয়েছে। এবং একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন, মাত্র একটা ভিডিও থেকে ১৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এসেছে। এখন ভাবছেন এই ১৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কত দিনে এসেছে? গাইস, আপনাদেরকে একটু ক্লোজে নিয়ে আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে এই চ্যানেলটাকে খোলা হয়েছিল মার্চের ৩ তারিখে ২০২৬ সালের। আর এক্স্যাক্টলি আমরা যদি জাস্ট একদিন পরে যাই, দেখুন মার্চের ৪ তারিখে কিন্তু জাস্ট একদিন পার হওয়ার পরে ৫৬৬ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড মজার ব্যাপার, আমি যদি দ্বিতীয় দিনে যাই, আপনার দ্বিতীয় দিনে দেখুন ১২,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যারা সাধারণ ইউটিউবার আছি, আমরা প্রায় ১-২ বছর কাজ করে আমরা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এই ক্রাইটেরিয়াই পূরণ করতে পারি না। বাট আজকে যে মেথড দেখাবো, এই মেথডে মাত্র ১-২ দিনের মধ্যে ৮ থেকে ১০,০০০ ঘন্টা ওয়াচ টাইম খুবই ইজিলি আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা থেকে আমরা ৩৪১টা সাবস্ক্রাইবার্স তো পেয়েছি। এবং ভাবছেন যে এই ভিউজগুলো কি অর্গানিক ভিউজ বা এই ভিউজগুলো কী থেকে এসেছে? তো আমরা যদি এখানে রিচে যাই, আপনারা এখানে ইমপ্রেশন দেখতে পারবেন ৫,৭৯,০০০ ইমপ্রেশন পড়েছে। এবং আমরা যদি এটা দেখাই যে ট্রাফিক সোর্স কোথায়, দেখুন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে সাজেস্টেড ভিডিও, অর্থাৎ আমাদের এই ভিডিওটা মানুষের সামনে রেকমেন্ড করেছে এবং মানুষজন এই ভিডিওটার উপর ক্লিক করে এই ভিডিওটা দেখেছে। প্রায় ৪০% মানুষের সামনে আমাদের এই ভিডিওটা সাজেস্ট করেছে। এবং এখানে ক্লিক থ্রু রেট দেখুন 9.2%। আপনাদেরকে আমি এঙ্গেজমেন্ট যদি দেখাই, দেখুন ১৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে জাস্ট একটা ২১ মিনিটের ভিডিও থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই ২১ মিনিটের ভিডিওর মধ্যে অ্যাভারেজ ভিডিও ডিউরেশন ১১ মিনিট ৩০ সেকেন্ড। একদম অবাক করা বিষয়, তাই না? মাত্র একটা ভিডিও দিয়ে ১৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গিয়েছে। সো এই টেকনিকটা আপনারা কীভাবে কাজে লাগাবেন, আপনাদের কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজ করবেন, এই পুরো প্রসেসটা যদি শিখতে চান, তাহলে আজকের ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ইন্ট্রোতে আপনারা দেখেই ফেললেন যে ৪,০০০ ঘন্টা নয়, ৮,০০০ ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, তাও খুবই সহজ পদ্ধতিতে। আর এই পদ্ধতি নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের বাংলাদেশ থেকে আমাদের স্পেশাল গেস্ট রেদওয়ানকে যারা চেনেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, ইতিমধ্যে রেদওয়ানকে নিয়ে আমরা একটা পডকাস্ট তৈরি করেছিলাম এবং সেই পডকাস্টটা কিন্তু ভীষণ রকমের জনপ্রিয়তা লাভ করেছিল। আজকের ভিডিওতে সেই সমস্ত পডকাস্টের কোশ্চেনগুলো নিয়েও কিছু আলোচনা করব। আর তার পাশাপাশি আমরা জানবো এই মুহূর্তে সব থেকে ট্রেন্ডিং টপিক ৪,০০০ ঘন্টার পরিবর্তে ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম কীভাবে দ্রুত কমপ্লিট করবেন, তার স্পেশাল মেথড আজকে আপনাদের সামনে রিভিল করবে রেদওয়ান। তাই শুরুতেই রেদওয়ান, তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিড এক্সপ্লেনে। আপনাকে ধন্যবাদ দাদা, আমাকে আপনার চ্যানেলে স্বাগত জানানোর জন্য। রেদওয়ান, অ্যাজ ইউজুয়াল আমরা যে প্রশ্নটা সবার প্রথমে করি যে তুমি কোথা থেকে কথা বলছো, তোমার বাড়ি কোথায়? দাদা, আমার বাসা হচ্ছে বাংলাদেশের রংপুর জেলায়। শুরুতে রেদওয়ান তোমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করবো, দেখো আমাদের যে অডিয়েন্স রয়েছে তারা তো অনেকের কাছে কিন্তু ডেস্কটপ নেই, আমাদের অনেকের কাছে শুধুমাত্র একটা মোবাইল ফোনই রয়েছে। তো এই যে মেথডটা আমরা আজকে শিখবো, এই মেথডটা কি মোবাইল ফোনের মাধ্যমে প্রসেস করা সম্ভব? এই মেথডটা জি দাদা, অবশ্যই ৮,০০০ ঘন্টা কমপ্লিট করা সম্ভব হবে? জি দাদা, অবশ্যই সম্ভব। যাদের কাছে খুব সিম্পল একটা মোবাইল ফোন আছে, যা শুধু আপনার বেসিক এডিটিং করা যায়, ওই ফোনটা দিয়েও এই মেথডটা আসলে কাজে লাগানো সম্ভব। ওকে। আর আজকে আমরা তো অলরেডি আমাদের দর্শক বন্ধুরা যারা আমাদের আগের এই ভিডিওটাকে দেখতে পেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এবং অনেকে তোমার গ্রুপে জয়েনও করেছেন এবং অনেকে সাফল্যও পেয়েছেন। তবে একটা প্রশ্ন কিন্তু ছিল, যেটা আমরা ৮,০০০ ঘন্টার প্রশ্নে আসবো, কীভাবে এটাকে কমপ্লিট করবেন সেই সম্পর্কে জানবো। তবে একটা প্রশ্ন হচ্ছে যে তোমার ওই গ্রুপে আমাদের ভিডিওর নিচে যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া ছিল, ওই লিঙ্কটাতে কিন্তু অনেকে কিন্তু রিডাইরেক্ট হয়ে অন্য কোথাও চলে গেছে বা তোমার সঙ্গে কমিউনিকেট করতে পারেনি। এ সম্পর্কে কি তুমি কিছু বলবে, যে তোমার সঙ্গে ডাইরেক্টলি দর্শক বন্ধুরা যোগাযোগ করবার জন্য ওই ভিডিওটার দর্শকরা কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে? আসলে দাদা, ওখানে হচ্ছে আমি আমার কিছু গ্রুপ আর কি করেছিলাম। সো কিছু ঝামেলার কারণে আসলে ওই গ্রুপের মধ্যে আমি বর্তমানে নাই, ওই গ্রুপটা অন্য একজনের ছিল। বাট বর্তমানে হচ্ছে আমার নিজস্ব যে গ্রুপ বা নিজস্ব যে কমিউনিটি, এখন আমি সব কিছু চালাচ্ছি, অন্য কারোর সাথে আর আসলে পার্টনারশিপে আমি নেই। আমি আমার যত কাজ আছে সব এখন আমি নিজে হ্যান্ডেল করছি আমার নিজের টিম নিয়ে। এখন তারা যদি আমার সাথে আর কি কমিউনিকেট করতে চায়, যারা আমার দর্শক আছেন,
তো ওই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের মধ্যে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া ছিল, হাসিন রায়হান রেদওয়ান যে ফেসবুক আইডির নাম। Okay. তো ওই আইডিটার মধ্যে হচ্ছে ভেরিফাইড অ্যাকাউন্ট ওটা। তো ওই আইডিতে হচ্ছে আমার পিন করা একটা পোস্ট আছে। তো ওই পোস্টের মধ্যে আমার যাবতীয় যত লিঙ্ক আছে, আপনার ধরেন টেলিগ্রাম বা ফেসবুক পেজ, আইডি, সব কিছুর লিঙ্ক ওখানে দেওয়া আছে। তো সিম্পলি কেউ যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে যায় তো ওই পিন পোস্ট থেকে সব জায়গাতে আর কি রিচ করতে পারবে। তো দর্শক বন্ধুদের শুরুতেই বলবো যে দর্শক বন্ধুরা ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে উল্লেখ করব। কারণ দেখুন, 4000 ঘন্টা ওয়াচ টাইমই আমরা অনেকে কমপ্লিট করতে পারি না, সেখানে এটাকে আগামী ফেব্রুয়ারি মাসের পরে সেটা হয়ে যাচ্ছে 8000 ঘন্টা। তো 8000 ঘন্টা কমপ্লিট করাটাও অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, এই একই মেথড বহু কোর্সের মধ্যে কিন্তু অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলোর প্রাইস রেদওয়ান, এগুলোর প্রাইস কীরকম রয়েছে মার্কেটে এই প্রসেসটার? 25 থেকে 30,000 টাকা সামথিং আর কি সমমূল্যের কোর্সে এই সেম মেথড শেখানো হয়। তাও আমি যে মেথড দিয়েছি এটার থেকে আরও একটু আর কি Okay. কম আর কি ইনফরমেশন দেওয়া আছে। আমি যেটা শিখিয়েছি এটা একদম আপডেটেড মেথড। দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যে 25 থেকে 30,000 সেই মেথডটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই আপনারা পাবেন আজকের ভিডিওতে। তবে শুরুতেই আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে এই মেথডটা কিন্তু যারা খুবই আগ্রহী, যারা ইউটিউব সম্পর্কে এক্সপেরিমেন্ট করতে আগ্রহী, যারা শেষ পর্যন্ত ইউটিউবিংটা নিয়ে চলতে চান, শুধুমাত্র তারাই এই ভিডিওটাকে দেখুন এবং তারাই রেদওয়ানের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ এই মেথডটা কিন্তু সম্পূর্ণ যেভাবে রেদওয়ান দেখাবে ঠিক সেই মেথড প্রসেসটাকে কিন্তু আপনাকে ফলো করতে হবে। অন্যথায় কিন্তু এই জন্য যদি কোনো রকমের টেকনিক্যাল এরর্স আসে, সেটার জন্য কিন্তু আমাকে বা আমাদের গেস্ট, আমি চাইবো না যে রেদওয়ানকেও আপনারা তার জন্য দায়ী করুন। কারণ আমরা চাই যে আপনারা সাকসেস পান এবং সুনির্দিষ্ট নিয়মেই কিন্তু আপনাকে সাকসেসটা খুঁজে নিতে হবে। দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই যে আপনি একটা মেথড শিখলেন আর নিজের মতন করে আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলে সেটা কিন্তু আপনার জন্য ঠিক হবে না। রেদওয়ান, তাহলে তুমি একটুখানি আমাদের দর্শক বন্ধুদের যদি বলো যে ওভারঅল আমরা যে প্রসেসটা নিয়ে কথা বলবো সেটা কী ধরনের প্রসেস, সেটা যদি তুমি একটুখানি সংক্ষেপে আমাদের দর্শক বন্ধুদের বলে দাও। আচ্ছা দাদা, প্রসেসটা বলার আগে আমি একটা কথা বলতে চাই। আসলে আমি যখন প্রথম আর কি কাজ করতাম, আমি কিন্তু একদম শুরুতে কিন্তু মানে টেক ভিডিও বানাতাম, মানে এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও বানাতাম। তো একটা জিনিস শুনলে দর্শক বন্ধুরা অবাক হয়ে যাবে যে আমার প্রথম 1000 সাবস্ক্রাইবার্স আর 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে আমার সময় লেগেছিল অলমোস্ট 3.5 বছরেরও বেশি সময়। তো 3.5 বছর পার হওয়ার পরও আসলে আমি ওই 4000 ঘন্টাটা পূরণ করতে পারি নাই আমার ওই চ্যানেলটার মধ্যেই। আমি যখন একদম নতুন ছিলাম ইউটিউবের এই যাত্রায়। তো এই টেকনিকটা আসলে যারা ঠিকমতো কাজ করতে পারবে, যারা আসলে খুবই আগ্রহী ইউটিউব নিয়ে একটা কিছু করবে, ওরা যদি একদম মনোযোগ সহকারে দেখে, আমার মনে হয় যে এই জিনিসটা আসলে তাদের খুবই উপকারে আসবে। দেখা গেছে যে এখনও এমন অনেকেই আছে যারা অনেক বছর ধরে ইউটিউবে কাজ করছে, বাট তাদের কাছে একটা মনিটাইজেশন আলা চ্যানেল নাই। বাট আজকের ভিডিওটা যারা ভালো মতো করে দেখবে তাদের সবার একটা করে মনিটাইজেশন চ্যানেল হয়ে যাবে ইনশাআল্লাহ। যে দেখুন দর্শক বন্ধুরা, মার্কেটে অনেক রকমের প্রসেস আছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য অনেক বিভিন্ন প্রসেসের আগে মার্কেটে অ্যাভেলেবেল ছিল এবং 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবার জন্য হয়তো নতুন নতুন পদ্ধতি আসতে পারে। কিন্তু যে প্রসেসগুলো এতদিন পর্যন্ত ইউটিউবে যেগুলো অ্যাভেলেবেল ছিল, যেমন ধরো ক্রোম ব্রাউজার দিয়ে একটা টেকনিক দীর্ঘদিন ধরে অনেকেই অ্যাভেলেবেল ছিল। তুমি নিশ্চয়ই রেদওয়ান, তুমিও নিশ্চয়ই জানো যে ক্রোম ব্রাউজার দিয়ে অনেকে একটা প্রসেসের কথা বলে, যে প্রসেসের মাধ্যমে একই ভিডিও, নিজেদের ভিডিওকেই আর একটা প্রসেস থাকে যেটা ইউটিউব কিন্তু মোটেও পারমিট করে না। জি দাদা, আপনি একদম ঠিক বলছেন। আসলে আমার মতো অনেকে আছে যে আসলে তাদের আর কি কথার মধ্যে পড়ে গিয়েছিল। আমি যে ওই যে অনেক বছর ধরে কাজ করছি, 2-3 বছরের উপরে কাজ করে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারি না ওই সময়। তো আমি অনেক বাংলা আর কি টিউটোরিয়াল এরকম দেখেছি যে ওরা বলে যে এই অ্যাপসটা ডাউনলোড করো অথবা এই ওয়েবসাইট থেকে নিজের ভিডিও নিজে বারবার চালাও। তো আমিও বোকার মতো সেখানে আমি নিজের ভিডিও নিজে চালিয়ে রাখতাম। তো সেখানে হচ্ছে আমার একটা কম্পিউটারও নষ্ট হয়ে গিয়েছিল আর কি 24 ঘন্টা চালায় রাখার জন্য। তো আসলে এটা একদমই একটা ভুল বা একদমই বোকামি হবে কেউ যদি এই কাজটা করে। আসলে নিজের ভিডিও নিজে যদি দেখে, ওয়াচ টাইম হয়তো কিছু ঘন্টা অ্যাড হবে, বাট সেই ওয়াচ টাইম অ্যাড হয়ে কিন্তু কোনো লাভ নেই। কারণ ধরেন আপনি এইভাবে একটা যদি মনিটাইজেশন পেয়েও যান,
তারপরেও কিন্তু আপনার মানে শেষ পর্যন্ত কিন্তু ভিউজ আসবে না, মনিটাইজেশন পেয়ে কোনো লাভ হবে না। আপনার মনিটাইজেশনের দিকে আসলে কেন এত ফোকাসড যে মনিটাইজেশন হবে, আমাদের ভিউজ আসবে, মানুষজন আমাদেরকে চিনবে, আমাদের ডলার ইনকাম হবে নতুন নতুন ভিডিও থেকে, বাট ওইভাবে টেকনিক ইউজ করে যখন মনিটাইজেশন পাবেন তখন কিন্তু ওই মনিটাইজেশনের কোনো আসলে ফায়দাই হবে না। আর আমি যতদূর চেষ্টা করে দেখছি ওগুলো কোনোটাই কোনো ইফেক্টিভ মানে টেকনিক নয়। ওগুলা আসলে যারা শিখায় বা যারা ওগুলা নিয়ে কাজ করে ওই সবগুলোই আসলে পুরা সময় নষ্ট আমি বলবো। সম্পূর্ণতভাবে সময় নষ্ট। এবং দর্শক বন্ধুদের একটুখানি বলে দিই যে যারা এই টেকনিকগুলোকে এখনও ফলো করছেন তাদের কিন্তু সমস্যা হবে। তার পিছনে কারণ হচ্ছে, দেখুন ইউটিউব যখন দেখে ওয়াচ টাইমটা যখন কাউন্ট করে তখন কিন্তু দেখে যে আপনার ভিডিওতে ভিউ কোথা থেকে আসছে। এবং যদি দেখা যায় যে একই জায়গা থেকে আপনার ভিউ আসছে, একই জায়গা থেকে কীভাবে ডিটেক্ট করবে, অনেকে হয়তো ভাববেন যে কীভাবে বুঝতে পারবে যে ইউটিউব যে একই জায়গা থেকে ভিউ আসছে। দেখুন প্রত্যেকটা ডিভাইসের একটা নির্দিষ্ট ইন্টারনেট কানেকশানের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস রয়েছে। এই আইপি অ্যাড্রেসটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। যখনই আপনি একই নেটওয়ার্ক, অর্থাৎ একটা মোবাইল ফোনের নেটওয়ার্ক বা ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে যখন আপনি বারংবার ভিডিও দেখবেন, তখন কিন্তু ইউটিউব কিন্তু কাউন্ট করবে, যে বুঝতে পারবে যে একই জায়গা থেকে একই ভিডিওর মধ্যে বারংবার ভিউ আসছে, মানে এটা হচ্ছে কোনো রকমের একটা বাইপাস করে ভিডিওর মধ্যে ভিউ আনার চেষ্টা হচ্ছে। এই যে জিনিসটাকে ধরে ফেলাটা কিন্তু ইউটিউবের টেকনোলজি কিন্তু খুব একটা মানে খুবই হাই এন্ড টেকনোলজি, সুতরাং তার পক্ষে ধরে ফেলাটা খুব একটা কঠিন কিছু নয়। যে কারণে আপনি যদি এই মেথডগুলোকে ফলো করেছে যারা, তারা কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিন্তু তেমন ভালো কিছু পায়নি। তো আজকে যে মেথডটা বলবো এটাও খুবই আপনাকে কিন্তু খুব সন্তর্পণে এই মেথডটাকেও আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তবে মেথডটা সম্পর্কে কী ধরনের মেথড সেটা সম্পর্কে রেদওয়ান যেহেতু খুবই এক্সপেরিয়েন্সড এই বিষয়ে, এবং দেখুন এটা আমি আরেকবার বলছি, যেহেতু মার্কেটে যে সমস্ত কোর্সগুলো রয়েছে যেখানে 25 থেকে 30,000 টাকার কোর্স রয়েছে, এই কোর্সের আইডিয়া আপনি পেয়ে যাবেন কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই এই ভিডিওর মাধ্যমে। এবং এর উদ্দেশ্য একটাই, যাতে যারা দীর্ঘদিন ধরে ইউটিউব নিয়ে কাজ করছেন এবং ভীষণ রকমের প্যাশনেট, তারাও যাতে ইউটিউবে সাকসেস পেতে পারে, সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটাকে তৈরি করা। এবং অবশ্যই এইটাকে যদি আপনি নিয়ে এগোতে চান, অবশ্যই যদি কোনো রকমের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে তার জন্য কিন্তু রেদওয়ানের সঙ্গেই আপনাকে যোগাযোগ করতে হবে। আর সেই জন্য আমি বলবো যে রেদওয়ান, তুমি আমার দর্শক বন্ধুদের একটু বেসিক আইডিয়া তুমি একটুখানি দাও যে কীভাবে এটা সম্ভব, তাহলে তাদেরও বুঝতে সুবিধা হবে এবং তারা যদি প্রয়োজন বোধ করে ডেফিনেটলি তোমার সঙ্গে ইন্টারেস্টেড পার্সন যারা রয়েছে তারা যোগাযোগ করবে। বলো। দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বর্তমানে আসলে 2026 সালে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয়, যেটা কিছুদিন পরে 8000 ঘন্টা হয়ে যাচ্ছে। তো যখন আমরা এই ক্রাইটেরিয়াটা পূরণ করি, আমাদের ভিডিও আপলোড দিয়ে আসলে ওয়াচ টাইম পাওয়ার পরে আমাদের হচ্ছে আপনার একটা অ্যাপ্লাই বাটন আসে, যেটা অ্যাপ্লাই করার মাধ্যমে আসলে আমরা মনিটাইজেশন পেয়ে থাকি। বাট সেটা হচ্ছে বেসিক একটা জিনিস গেল। বাট ওই অ্যাপ্লাই করার পরে বিহাইন্ড দ্য সিন কী হয়, এই জিনিসপাতিগুলো কিন্তু আমরা অনেকে জানি না। তো এই জিনিসপাতিটা আমাদেরকে ভালো মতো করে বুঝতে হবে। তো আমাদের যখন 4000 ঘন্টা বা সামনে যখন 8000 ঘন্টা হবে, সেটা পূরণ হয়ে যাওয়ার পরেই যখন আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, মনিটাইজেশনের জন্য কিন্তু 3টা স্টেপ থাকে। প্রথম যে স্টেপ, ওটা ইজিলি আর কি চালু হয়ে যাবে। অ্যান্ড দ্বিতীয় যে স্টেপ, সেখানে হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করতে হয়। আপনার যদি অলরেডি কোনো এক্সিস্টিং অ্যাডসেন্স থেকে থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এবং সবথেকে যে ইম্পর্টেন্ট 3 নাম্বার যে স্টেপটা থাকে, 3 নাম্বার স্টেপের মধ্যে এসে কি করে, আপনার ইউটিউবে যারা আসলে জব করে বা ইউটিউবের আসলে যারা এমপ্লয়ি, তারা ম্যানুয়ালি এসে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে ভিজিট করে, যে চ্যানেলগুলোকে বর্তমানে মনিটাইজেশন করা হয়েছে। তো তারা দেখে যে কোন ভিডিওগুলো থেকে ভিউজ এসেছে বেশি, কোথা থেকে ওয়াচ টাইম এসেছে বেশি, সাবস্ক্রাইবার্সটা কোথা থেকে এসেছে। এক কথায় বলতে গেলে যে অর্গানিক বা অথেন্টিক কিনা, এই জিনিসটা হচ্ছে ইউটিউবে যারা আর কি ইউটিউবের যারা এমপ্লয়ি আছে তারা সব কিছু চেক করে। তো আমাদের আজকে যে টেকনিক, আমরা সব কিছু একদম অর্গানিক এবং অথেন্টিকভাবে করব। সো এই জন্য কোনো সমস্যা হয় না। আমি যে টেকনিকগুলো দেখিয়েছি, কেউ যদি হুবহু আসলে করে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি যে মনিটাইজেশন দিয়ে দিবে। কারণ আমি এখন পর্যন্ত আমার এর আগের পডকাস্টে বলেছিলাম যে আমার শতাধিক চ্যানেল রয়েছে ইউটিউবে, ছোটো বড়ো চ্যানেল। তো আমার ম্যাক্সিমাম চ্যানেলে কিন্তু মনিটাইজ চ্যানেল। তো একটা চ্যানেল যদি আমি শুরু থেকে মনিটাইজ করতে চাই, অনেক সময় লেগে যায়। বাট এই রকম টেকনিক ইউজ করে আমরা মাত্র 1 থেকে 2 দিনের ভিতরে আমাদের যে ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া, এটা খুব ইজিলি আমরা কমপ্লিট করে ফেলতে পারি। আর যে সাবস্ক্রাইবার্সের ব্যাপারটা, এটাও কিন্তু খুব সহজ। এটা অলরেডি শিখিয়ে দেওয়া হয়েছে যে আপনার ইসলামিক কন্টেন্ট হোক বা
অন্যান্য যে কোনো শর্টস ভিডিও আপলোড দিয়ে আপনার মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে এই 1000 সাবস্ক্রাইবার্সও কিন্তু গেইন করা আসলে খুব বড় বিষয় না, এটা যে কেউ করতে পারবে। সো 1000 সাবস্ক্রাইবার্স আর এই 8000 ঘন্টা ওয়াচ টাইম, এটা মাত্র আমি বলবো যে 3 থেকে 4 দিনের মধ্যেই ফিল আপ করে ফেলতে পারবে যে কেউ, যদি মনোযোগ সহকারে এই প্রসেসটা বুঝে। তো আমাদের যে প্রসেস, প্রথমে হচ্ছে এটা আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন, হতে পারে মুভি, হতে পারে নাটক, হতে পারে কোনো কার্টুন, এরকম যে কোনো কিছু দিয়ে আপনারা এই জিনিসটা করতে পারবেন। বাট প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা একটু এডিটিং প্রসেস আছে, এই জিনিসটা আপনাদেরকে ভালো মতো বুঝতে হবে যে এডিটিংটা আমাদেরকে কীভাবে করতে হবে। তো এর জন্য সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে আমরা যে জিনিসটা দিয়ে আর কি আমরা এই প্রসেসটা শুরু করব, তো আমাদেরকে সেই জিনিসটা আমাদেরকে কালেক্ট করতে হবে। তো রেদওয়ান, এখানে একটা প্রশ্ন তোমাকে আমি জিজ্ঞাসা করব যে দেখো, অলরেডি কি এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করে তুমি কি কোনো চ্যানেলকে মনিটাইজ করেছো? তোমার কাছে কি এরকম চ্যানেল আছে? জি দাদা, অনেকগুলো চ্যানেল মনিটাইজ করেছি। আমি এখন পর্যন্ত না হলে আপনার 50টার উপরে ইউটিউব চ্যানেল এই সেম টেকনিককে কাজে লাগিয়ে আমি মনিটাইজ করেছি, এবং এটা আমি আমার নিজের হাতে করেছি। এমনকি আমার আন্ডারে অথবা যারা আমার টিমে কাজ করে তারা তো কতগুলো করেছে, এটা আসলে হিসাব নাই। এবং সেই চ্যানেলগুলো কি অবস্থা আছে এখন? ঠিকঠাক আছে, চলছে? জি দাদা, ম্যাক্সিমাম চ্যানেলে ঠিকঠাক আছে, বাট কিছু কিছু চ্যানেল আসলে আমরা এক্সপেরিমেন্ট করেছি, তো এই জন্য সেই চ্যানেলগুলোতে আসলে অনেকগুলো পলিসি দেখিয়ে কিছু কিছু চ্যানেল আসলে ডিমনিটাইজ হয়ে গিয়েছে, বাট ম্যাক্সিমাম চ্যানেলই আসলে মনিটাইজেশন আছে। আর ইন্ট্রোতে আমরা যে ভিডিওটাকে দেখলাম, যে চ্যানেলটাকে দেখালে তুমি ইন্ট্রোতে, সেই চ্যানেলটার কি অবস্থা এই মুহূর্তে? আর সেই চ্যানেলটাও মনিটাইজেশন আছে বর্তমানে, তবে সেই চ্যানেলটায় কাজ করতেছি না। ওই চ্যানেলটা জাস্ট হচ্ছে টেস্ট করার জন্য আমরা বানিয়েছিলাম, যে দেখি আসলে কিভাবে কি কাজ করে। তাহলে এবার বলো যে প্রসেসটা কিভাবে আমরা এবার এগোবো। তো আমাদের এডিটিং প্রসেসটাই কিন্তু মূল। আমাদের ফার্স্টে বুঝতে হবে যে এডিটিংটা আমাদেরকে কিভাবে করতে হবে। প্রথমে আমরা আপনার একটু বড় একটা যে কোনো ভিডিও আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে, সেটা হতে পারে 2 ঘন্টার বেশি অথবা 3 ঘন্টার একটু কম। আমি যে কথাটা বললাম এই কথাটা আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। যারা বুঝতে পারেন নাই তাদেরকে হচ্ছে আমাদের এডিটিংয়ের ফুল প্রসেসটা দেখতে হবে, দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আমি আসলে কিসের কথা বলছি। তো ওই ভিডিওটা আপনাদেরকে সংগ্রহ করার পরে আপনাদেরকে ক্যামেরা কন্টেন্ট আসলে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। ক্যামেরা কন্টেন্ট বলতে এটা বোঝায় যে আপনার নিজস্ব ভিডিও, অর্থাৎ সেটা হতে পারে কোনো ব্লগ ভিডিও বা কোনো কুকিং ভিডিও বা এনিথিং। আপনি যে নিশ নিয়ে আর কি ওই চ্যানেলটায় কাজ করতে যাচ্ছেন, সেই নিশের অর্গানিক একটা ভিডিও আপনাদেরকে শ্যুট করে নিতে হবে। আমরা ম্যাক্সিমাম টাইপের হচ্ছে ব্লগ টাইপ ভিডিও বানিয়ে নিই। তো আমরা যদি থেকে 1 থেকে 2 ঘন্টার ভিডিও কালেক্ট করি, তো আমাদের ওই ব্লগ টাইপ ভিডিওটা হয় হচ্ছে আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে। তো সিম্পলি আমাদেরকে যে এডিট করব, এই এডিটটা কিন্তু খুব হাইফাই কোনো সফটওয়্যার আমাদের প্রয়োজন নাই। সিম্পলি এটা কিন্তু যে কেউ যে কোনো মোবাইল ফোন দিয়েই করতে পারবে। সিম্পলি যে আপনার ক্যাপকাট আছে অথবা ইনশর্ট আছে, এই ধরনের যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে এই কাজগুলো করতে পারবেন। তো আমরা ফার্স্টে যে ভিডিওটা সংগ্রহ করে নিয়েছি, সেই ভিডিওটাকে ফার্স্টে হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিব হচ্ছে ক্যাপকাট অথবা ইনশর্টের মধ্যে। আমি হচ্ছে ক্যাপকাটকে বেশি প্রিফার করি, কারণ ক্যাপকাটের ফিচারগুলো সহজ এবং সবগুলো অনেক ভালো মতো কাজ করে। ক্যাপকাটের মধ্যে হচ্ছে ওই 2-3 ঘন্টার ভিডিওটা ইম্পোর্ট করে নেওয়ার পরে ওইখানে হচ্ছে বেশ কিছু এডিটিং প্রসেস আপনাদেরকে ফলো করতে হবে। আমাদের যে ভিডিওটা আমরা দেখাবো সেই ভিডিওটা আপনাদেরকে না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এডিটিংটা আসলে কীভাবে কী করতে হবে। আসলে ওই যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করে নিব, নেওয়ার পরে হচ্ছে আমাদের 3টা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে আমাদের ওই যে ভিডিওটা ওটাকে মিরর করে দিতে হবে। মিরর জিনিসটা কি দেখেন, আপনারা আমাকে সোজাভাবে দেখতে পাচ্ছেন না, এটাকে মিরর করে দেওয়া অর্থ যে আমার এই জিনিসটা ঘুরে যাবে, যে আমার ডান দিকে সব কিছু বাম দিকে চলে যাবে, বাম দিকে সব কিছু ডান দিকে চলে আসবে, এটা হচ্ছে মিরর বলে এটাকে। তো মিরর করে নিতে হবে। এরপরে কি করতে হবে, আমাদেরকে এটা হচ্ছে স্পিডটা একটু কমিয়ে দিতে হবে অথবা একটু বাড়িয়ে দিতে হবে। তো সাধারণত আমি কমিয়ে দিয়ে থাকি, এটা হচ্ছে 0.8%-এ আপনারা হচ্ছে স্পিডটা রাখতে পারেন। এরপরে হচ্ছে কালার গ্রেডিংয়ের দিকে আপনাদেরকে একটু ফোকাসটা অনেক ভালো মতো করে করতে হবে। এখানে হচ্ছে আপনার স্যাচুরেশন, তারপরে হচ্ছে ব্রাইটনেস, এই ধরনের যে ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন যে কালার গ্রেডিংয়ের মধ্যে। কালার গ্রেডিংটা খুবই মনোযোগ সহকারে খুবই ভালো মতো করে দেখে নিয়ে আপনারা সেম টু সেম প্রসেস অবলম্বন করে কালার গ্রেডিংটা করবেন। এরপরে 3 নাম্বার যে প্রসেসটা, এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ভয়েস এডিটিং। এবার ভয়েস এডিটিংয়ের সময় আপনাদেরকে সতর্ক হয়ে ভয়েস এডিটিং করতে হবে। প্রথমে ভিডিওটা থেকে যে ভয়েসটা আছে সেটাকে হচ্ছে এক্সট্র্যাক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা থেকে ভয়েসটাকে আলাদা করে নিতে হবে।
আলাদা করে নেওয়ার পর আপনার ক্যাপকাটের মধ্যে একটা ফিচার পেয়ে যাবেন, যে ফিচারের নাম হচ্ছে অনলি ভয়েস বা এরকম কিছু একটা ফিচার আছে। যে ফিচারটা আপনি যখন সিলেক্ট করবেন, করার পরে আপনার ওই যে অডিওটা আছে, অডিও ফাইলটার মধ্যে আপনার যত আর কি নয়েজ অথবা মিউজিক বা যত কিছু আছে সব কিছু আসলে নাই হয়ে যাবে। শুধুমাত্র আপনার যে ভোকাল, শুধুমাত্র কথোপকথনটাই একদম ক্লিয়ারভাবে শোনা যাবে। তো ওই অপশনটাকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো এই হচ্ছে কিছু বেসিক এডিটিং প্রসেস। অ্যান্ড তারপরে এই ভিডিওটার পরে হচ্ছে আপনার যে ব্লগ টাইপ যে ভিডিওটা করেছেন ওটাকে হচ্ছে অ্যাড করে দিতে হবে। আমি বারবার বলছি, আমাদের যে এডিটিংয়ের যে ফুল টিউটোরিয়াল ওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝে যাবেন যে কীভাবে কী করতে হবে। আচ্ছা রেদওয়ান, এই যে পদ্ধতিটার কথা বলছো, এটাতে কি নতুন যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তাদের কি কোনো সমস্যা হতে পারে? যে ধরুন এই মুহূর্তে তো নানান রকমের পলিসি রয়েছে, তো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, তুমি কি বলবে এই সম্বন্ধে? আসলে দাদা এটা ডিপেন্ড করে। যারা আমাদের দর্শক বন্ধুরা আছে তারা যদি এডিটিং প্রসেসটা খুব মনোযোগ সহকারে দেখে এবং হুবহু যদি ওইভাবেই করে তাহলে তেমন একটা সমস্যা হবে না। যদি ওইভাবে মনোযোগ সহকারে না দেখে, তাহলে যদি আপনার নিজের মন মতো করে যদি এডিটিংটা করে, তাহলে আপনার সর্বোচ্চ দুইটা এরকম সমস্যা হতে পারে। প্রথমত হচ্ছে এই ভিডিওটা হয়তো বা ইউটিউবে র্যাঙ্ক করবে না বা ভিউজ আসবে না। তো ভিউজ না আসলে কি করতে হবে, ওই ভিডিওটাকে প্রাইভেট করে ডিলিট করে দিতে হবে। আর একটা জিনিস হতে পারে, আপনার এডিটিংয়ে যদি একটু গড়বড় হয়ে থাকে, যদি ঠিকমতো এডিটিংটা না হয়, তো আপলোড করার পর কিছুটা র্যাঙ্ক করার পরে আপনার একটা স্ট্রাইক চলে আসতে পারে। এর থেকে বেশি আসলে কোনো ক্ষতি আমার এখন পর্যন্ত হয় নাই। সো আমার মনে হয় না কারো হতে পারে। রেদওয়ান, তাহলে এই ভিডিওটা তৈরি করবার পরে, ভিডিওটা যখন আমরা পাবলিশ করার পরবর্তী সময়, ভিডিওতে ভিউ আসার পরে, ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরে, এই মনিটাইজেশনের সময় আমরা কিভাবে অ্যাপ্লাই করব, তার যে কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো কি তোমার ওই মেইন ভিডিওর মধ্যে উল্লেখ করা রয়েছে? শুধু প্রসেস না দাদা, আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেয়া আছে। কিভাবে এসইও করতে হবে, কিভাবে থাম্বনেইল ডিজাইন করতে হবে, কিভাবে এডিটিং করতে হবে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু দেওয়া আছে ওখানে। এবং সব কিছু মোবাইলের মাধ্যমে সম্ভব, তাই তো? জি দাদা, অবশ্যই সব কিছু মোবাইলের মাধ্যমে সম্ভব। তাহলে এই যে ভিডিওটা আপলোড করার পরবর্তী সময় ভিডিওটাকে কিভাবে প্রসেস করতে হবে, মনিটাইজেশনের আগে কি করতে হবে, এই বিষয়ে কি ডিটেলসে তোমার টিউটোরিয়ালের মধ্যে তুমি উল্লেখ করে দিয়েছো? সেখানে কি দর্শক বন্ধুরা সমস্তটা বুঝতে পারবে? দাদা শুধু প্রসেস না, একদম শুরু থেকে এডিটিং বলেন, তারপর হচ্ছে এসইও করা, এরপরে থাম্বনেইল ডিজাইনিং, তারপরে আপলোড করা, এরপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে কী কী করতে হবে, অ্যাপ্লাই করার পরে কী কী করতে হবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু ওখানে বলে দেওয়া হয়েছে। যা শুধু দর্শক বন্ধুদেরকে ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ যেহেতু এটা ফ্রিতে পাচ্ছে, ওখানে বিস্তারিত আমি বুঝিয়ে দিয়েছি। তো যদি ধৈর্য না ধরে দেখে তাহলে হয়তো বা এটা কাজ নাও করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের দর্শকদের বলেই দাও যে এক্স্যাক্টলি এই ভিডিওটাকে তারা টিউটোরিয়ালের কোথা থেকে দেখবে, কিভাবে দেখতে পাবে? এই যে ফুল টিউটোরিয়াল ভিডিওটা আছে, এই পুরো টিউটোরিয়ালের ভিডিওটা আমাদের দর্শক বন্ধুরা পেয়ে যাবে আমার যে ফ্রি টেলিগ্রাম গ্রুপটা আছে, দ্য টেক মিলিয়নিয়ার, সেই গ্রুপের মধ্যে পিন করা আছে এবং একদম প্রথমে গেলেই আপনারা পেয়ে যাবেন সকলে। তো ফুল টিউটোরিয়ালটা ওখানে এইচডিতে দেওয়া আছে, আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই পুরো যে টেকনিকটা আপনারা ভালো মতো করে শিখে যাবেন। আর শুধু যে এই টেকনিক এটা না, এটার ব্যতীত আমি চাই, দাদা খুব ভালো করে জানেন যে এর আগের পডকাস্টে আমি বলেছি যে আমি শুধুমাত্র এটা চাই যে আমাদের যারা আসলে ভাই ব্রাদার বা আমাদের যারা ফ্রেন্ডস আছে, যারা আসলে অনেক দিন ধরে কাজ করছেন বাট কিছু করতে পারছেন না, এই অনলাইন সেক্টরকে অনেক আসলে আশা নিয়ে দেখেন যে অনলাইনে কিছু একটা করবেন বাট কিছু করতে পারছেন না, তাদের জন্য আসলে আমি সবসময় আছি। আমি চেষ্টা করব যে যতটুকু সম্ভব আমাদের অডিয়েন্সকে ওই পর্যায়ে পৌঁছায় দেওয়া যেন তারা অনলাইন থেকে একটা আর্ন করতে পারে হালাল ওয়েতে, একদম সৎ পথে থেকে যেন নিজের স্কিলকে কাজে লাগিয়ে ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে পারে। এই সমস্ত কিছু শিখিয়ে দেবো আমার সেই টেলিগ্রাম গ্রুপে। যার শুধু আমি দর্শক বন্ধুদেরকে বলবো আমাদের এই পডকাস্টটা যারা দেখছেন আপনারা সকলে গিয়ে ওখানে জয়েন হয়ে যাবেন। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, আমরা যে প্রথম ভিডিওটা রেদওয়ানকে নিয়ে তৈরি করেছিলাম, সেই ভিডিওতে একটা বিভিন্ন জনরা বিভিন্ন রকমের সমালোচনাও করেছেন অনেকে, কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু পজিটিভ রিয়াকশান দিয়েছেন, ভীষণ ভীষণ পজিটিভ রিয়াকশান দিয়েছেন। এবং ওই পডকাস্টের থেকেও কিন্তু একটা অনেক ভালো ভালো বেশ কিছু কতগুলো কাজ রেদওয়ান কিন্তু করেছে অলরেডি। তার পেজে গেলে পরে আপনারা দেখতে পাবেন যে ফ্রি মানুষকে ডোনেশন করা, অসুস্থ মানুষকে ডোনেট করা, মানুষকে ফ্রিতে খাবার দাবার দেওয়া ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ডোনেশন কিন্তু সে নিজেও করেছে। হ্যাঁ, এগুলোর ওই ভিডিওটা নিয়ে অনেকে সমালোচনাও করেছেন, কিন্তু সেই সংখ্যাটা খুবই সামান্য।
এবং একটা জিনিস ভাবার যে রেদওয়ান কিন্তু আগের দিন যা যা আমাদেরকে শিখিয়েছিল সেটা কিন্তু ইউএসএ কন্টেন্টের এই ভিডিওটা ছিল। তো এই ভিডিওটাতে কিন্তু প্রচুর সাকসেস পেয়েছে প্রচুর মানুষ, এবং তার পাশাপাশি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যেটা শিখবেন, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই যে প্রসেসটা কিন্তু এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে অনেকেই কিন্তু রাগ করবেন, অনেকে সমালোচনা করবেন, আমাদের কমেন্ট সেকশনে দেখবেন যে অনেকে এসে বাজে কথাও বলছেন। তার পিছনে একটাই কারণ হচ্ছে এই মেথডটা একটা পেইড কোর্সের মধ্যে দিয়ে চলে। প্রচুর মানুষ এই মেথডটাকে শিখিয়ে এর থেকে খারাপ মেথডও শেখায় এবং তার থেকে অনেকে অনেক অর্থ মানুষের কাছ থেকে নিয়ে থাকে। আমরা এই র্যাকেটটাকে কিন্তু ব্রেকডাউন করবার চেষ্টা করেছি আজকে, এবং সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনারা এই মেথডটাকে শিখে নিতে পারবেন। সুতরাং ধৈর্য সহকারে এই বিষয়টাকে দেখুন এবং শিখুন। আর আমাদের ভিডিওটার ডেসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে সরাসরি রেদওয়ানের সঙ্গে যোগাযোগ করুন এবং ভিডিওটাকে দেখে নিন। আর সেই সঙ্গে সঙ্গে রেদওয়ান, আমাদের দর্শক বন্ধুদের সাফল্যের জন্য শেষে যদি তুমি কিছু একটা বলো, কি বলবে? আসলে দাদা, আমাদের যারা দর্শক বন্ধু আছে তাদেরকে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, যারা এই ভিডিওটা এই শেষ পর্যন্ত দেখছেন, আমি সবাইকে বলবো কখনো হাল ছাড়বেন না। হাল না ছেড়ে নিজের আসলে যে একটা স্বপ্ন দেখেছেন যে আমাদেরকে এটা করতে হবে, আমি অনলাইনকে কাজে লাগিয়ে এটা করব, আপনাদেরকে যতক্ষণ না ওই স্বপ্নটা পূরণ করতে পারছেন হাল ছাড়া যাবে না। এখানে আমি একটা কথা অ্যাড করি, আপনারা সকলে জানেন যে 4000 ঘন্টার যে ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া, এটা কিন্তু 8000 ঘন্টা হয়ে যাচ্ছে কিছুদিন পরে। তো দেখা যাবে যে ইউটিউবারদের মধ্যে অর্ধেক ইউটিউবারই এখান থেকে ঝরে পড়ে যাবে। বাট আজকের আমাদের এই পডকাস্টটা যারা দেখছেন তাদেরকে বলবো যে হাল ছাড়বেন না। আসলে টেকনিক অনেক আছে, আপনি যদি যার সাথে একটু মেধা খাটান, যদি একটু মাথা খাটান যে কিভাবে কি করতে হবে, আপনি যদি ইউনিক আইডিয়া নিয়ে কাজ করেন, ভালো আইডিয়া নিয়ে কাজ করেন, তাহলে আসলে সাফল্য খুব বেশি দূরে নেই। আপনি যদি হাল না ছেড়ে যদি কাজ করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা সবাই সাফল্যতা অর্জন করবেন। আর সেই সঙ্গে সঙ্গে রেদওয়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের পডকাস্টে জয়েন করবার জন্য। আর দর্শক বন্ধুরা যারা আজকের পডকাস্টটিকে দেখলেন, ভালো লাগলে লাইক বাটনটিকে প্রেস করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।